আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটছে যেটা যদি সত্যি বড় আকার নেয় না, তাহলে আগামী কয়েক বছরের বাংলার রাজনীতির ছবিটাই হয়তো বদলে যেতে পারে। একদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে বিজেপি নাকি টাকা, চাপ আর বিভিন্ন কৌশল ব্যবহার করে তাদের দল ভাঙার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের ভিতরেই অসন্তোষ বাড়ছে, আর সেই কারণেই নাকি অনেক নেতা ও কর্মী আলাদা অবস্থান নিচ্ছেন। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এবারে তৃণমূল কি সত্যিই ভাঙনের মুখে, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপানুতো? আর যদি সত্যি দলের ভিতরে বড় কোনো পরিবর্তন শুরু হয়ে থাকে, তাহলে তার প্রভাব বাংলার সাধারণ মানুষের উপর কতটা পড়তে পারে? এই বিষয়গুলি জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন। এই বিষয়গুলি আপনারা এই ভিডিওতে শুনতে পারবেন। বন্ধুরা, গত কয়েকদিন ধরে বাংলার রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি যে জিনিসগুলি আলোচনা হচ্ছে, তার মধ্যে থেকে যেটা হচ্ছে তা হলো তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিযোগ করেছেন যে বিজেপি বিভিন্ন উপায়ে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি দাবি করেছেন টাকা, ভয়, তারপর আরও প্রশাসনিক চাপ ইত্যাদি সব কিছুর ব্যবহার করে তৃণমূলের ভিতরে বিভাজন তৈরির চেষ্টা চলছে। এই অভিযোগের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ প্রশ্ন উঠছে, যদি দলের ভিতরে কোনো সমস্যা না থাকে, তাহলে এত আলোচনা কেন? আবার অন্যদিকে তৃণমূলের একাংশের নেতারা প্রকাশ্যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূল, আমরা তার সঙ্গেই আছি। অর্থাৎ দলের একটি বড় অংশ এখনও নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রাখছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে বাংলার রাজনীতি এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে ক্ষমতার লড়াই শুধু বিজেপি বনাম তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং প্রশ্ন হচ্ছে, আগামী দিনে বিরোধী রাজনীতির মুখে সেক্ষেত্রে কে হবে? রাজনীতির মুখ সেক্ষেত্রে কে হবে? তৃণমূল, নাকি বিজেপি, নাকি অন্য কোনো শক্তি? এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখন বাংলার লক্ষ লক্ষ পরিবারের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তা কি না, তা হলো অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের বলা হয় কি না প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি এর মাধ্যমে মহিলাদের আর্থিক ক্ষমতায়ন আরও বাড়বে। কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক একটা বিতর্ক। কারণ এই প্রকল্পকে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের উত্তরসূরি হিসাবে দেখছেন। এক পক্ষ কি বলছে, না এটি আগের প্রকল্পের চেয়ে বড়, আর আরেক পক্ষ বলছে এটি শুধুই রাজনৈতিক প্রতিযোগিতা ছাড়া আর কিছুই না। তাহলে কথাটা হচ্ছিল, কার ক্রেডিট বেশি? কে আগে শুরু করেছিল, কিংবা কার পরিকল্পনা বেশি কার্যকর? এই নিয়ে আবার শুরু হয়েছে নতুন রাজনৈতিক যুদ্ধ। আবার আরেকটা বিষয় যদি আমরা দেখি, যদি আরেকটু গভীরে যাই, ধরুন একজন সাধারণ ভোটার হিসাবে আপনি কি দেখছেন? আপনি দেখছেন একদিকে দলের ভাঙন নিয়ে আলোচনা, অন্যদিকে নতুন প্রকল্প, আবার তার পাশাপাশি কেন্দ্র বনাম রাজ্য রাজনীতি। অর্থাৎ রাজনৈতিক সমীকরণ প্রতিদিন বদলাচ্ছে। আর এই কারণেই আজকের পরিস্থিতি শুধু রাজনৈতিক নেতাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আগামী দিনের নীতি, প্রকল্প, আর্থিক সুবিধা সব কিছুই এই রাজনৈতিক সমীকরণের উপর কিন্তু নির্ভর করতে পারে। তাই সবচেয়ে বড় প্রশ্নটা এখন এখানেই, যদি তৃণমূলের ভিতরে সত্যিই কোনো বড় পরিবর্তন শুরু হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে? আর যদি বিজেপি বাংলায় তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করতে চায়, তাহলে তাদের পরবর্তী স্ট্র্যাটেজিটা কি? এই দুই প্রশ্নের উত্তরই আগামী কয়েক মাসের মধ্যে বাংলার রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তবে একটা বিষয়ে কিন্তু এখানে পরিষ্কার, এখনো পর্যন্ত রাজনৈতিক অভিযোগ ও পাল্টা অভিযোগ চললেও পরিস্থিতি কিন্তু দ্রুত পরিবর্তন হচ্ছে। আজ যা খবর, কাল তার চিত্র সম্পূর্ণরূপে আলাদা হতে পারে। তাই এই বিষয়টি আগামী কয়েক সপ্তাহে
আরও বড় রাজনৈতিক ইস্যু কিন্তু হয়ে উঠতে পারে। এক্ষেত্রে আপনার কি মনে হয়, তৃণমূল কি সত্যি চাপে, নাকি বিজেপি রাজনৈতিকভাবে বিষয়টিকে বড় করে দেখাচ্ছে? আর এই অন্নপূর্ণা যোজনা, এটাও যদি আমরা দেখি বাংলার রাজনীতিতে, তাহলে কতটা প্রভাব ফেলবে? কমেন্টে আপনার মতামত জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার মধ্যে শেয়ার করে দেবেন। কেমন লাগলো তা তো আপনারা কমেন্টে জানাবেনই, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের খবরগুলি যাতে আপনারা শুনতে পারেন।